নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আমাদের রাজ্যে সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা পাবলিশ হয়েছে। তুমি যদি তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের স্কুলগুলো আছে, মানে প্রাইমারি প্রাথমিক স্কুলগুলো আছে, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাগুলোকে শিক্ষা প্রদান করা হয়, কিন্তু সেটা সম্পূর্ণভাবে সরকারি স্কুল, সেখানে যদি তুমি চাকরি করতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদেরই জন্য হতে চলেছে। এখানে মহিলা এবং পুরুষ প্রত্যেকেই আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। অবশ্যই কিন্তু তোমাকে স্থানীয় ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। বাংলা ভাষা অবশ্যই কিন্তু জানতে হবে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তুমি শহর হও, তুমি গ্রামে বসবাস করে থাকো, তুমি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করে থাকো না কেন, তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রতি মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এখানে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে, এই সম্পূর্ণ কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার তাহলে যাওয়া যাক আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়ে। এখানে দেখো প্রথম যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, নেম অফ দ্য পোস্ট, প্রথম পোস্টটি হচ্ছে পিআরটি, যাকে বলা হয় প্রাইমারি টিচার। প্রাইমারি টিচার পোস্টে কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিকে নিয়োগ হবে। প্রত্যেক মাসে বেতন থাকছে 16,000 টাকা। তাহলে দেখো প্রত্যেক মাসের শুরুতে কিন্তু খুব ভালো মানের স্যালারি থাকছে তোমাদের জন্য। এই পিআরটি পোস্টে আবেদন করবার জন্য জেনে নাও শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তার সঙ্গে 50% নাম্বার নিয়ে, অথবা তুমি যদি উচ্চ মাধ্যমিকও পাশ করে থাকো 50% নাম্বার নিয়ে তুমি আবেদন করতে পারবে। এর সঙ্গে যদি তোমার ডিএডের কোর্সটা কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যদি তুমি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে বিএড কোর্স কমপ্লিট করে থাকো, এর সঙ্গে যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থেকে থাকে, টিচিংয়ের সম্পর্কে যদি অভিজ্ঞতা থেকে থাকে, মানে শিক্ষকতা করার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তুমি এখানে আবেদনযোগ্য। এখানে তোমার বয়স থাকতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। 1 জুন 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে আবেদন করবার আগে। আর পিআরটি পোস্টের জন্য যেটা মাস্ট হচ্ছে, ক্লাসরুমের যে টিচিং স্কিলটা আছে সেই স্কিলটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। পিআরটি পোস্ট সম্পর্কে আমি তোমাদের প্রত্যেককেই বুঝিয়ে বলে দিলাম, আশা রাখছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো এবার দেখে নাও পরবর্তী কোন পোস্টে নিয়োগ হচ্ছে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসেব রক্ষক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেক মাসের শুরুতে 20,000 টাকা স্যালারি থাকবে তোমাদের জন্য। তুমি যদি বিকম নিয়ে পড়াশোনা করে থাকো এবং তোমার যদি ইংলিশে পার মিনিট 40টা শব্দের টাইপিং স্পিড থেকে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে। আর এখানে কিন্তু অবশ্যই তোমাকে কম্পিউটারে টাইপিং করতে হবে। কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। তুমি যদি ট্যালি জেনে থাকো তুমি এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। বয়স থাকতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে 1 জুলাই 2026 অনুযায়ী।
আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। পরবর্তী পোস্টটা দেখো, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হবে। প্রত্যেক মাসে 15,000 টাকা শুরুতেই বেতন থাকছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি হচ্ছে একটি গ্রুপ সি লেভেলের পোস্ট। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে। কম্পিউটার নলেজ জানতে হবে, কম্পিউটারে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের কাজ জানতে হবে। তোমার টাইপিং স্পিড থাকতে হবে। পার মিনিটে 40টা শব্দ কম্পিউটারে তোমাকে টাইপিং করতে জানতে হবে। পার মিনিটে 40টা শব্দ তোমাকে ইংলিশে টাইপিং করতে হবে। তুমি যদি হিন্দিতে টাইপিং করতে চাও কম্পিউটারে, তাহলে তোমাকে পার মিনিটে 30টা শব্দ টাইপিং করতে হবে হিন্দিতে। তুমি যদি বেঙ্গলি বাংলাতে টাইপিং করতে চাও, পার মিনিটে তোমাকে 20টা শব্দ কিন্তু কম্পিউটারে টাইপিং করতে হবে। খুব ভালোভাবে তোমাকে কিন্তু স্পিকিং ইংলিশ জানতে হবে, ফ্লুয়েন্ট ইংলিশ জানতে হবে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 1 জুলাই 2026 অনুযায়ী আবেদন করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। আবেদনের জন্য আবেদন ফর্মও প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। তারপর প্রিন্ট আউট বার করে প্রত্যেকটা ডকুমেন্ট দেখে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। দেখে নাও তোমরা কিভাবে আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবে। সবার প্রথমে নেম, তোমার নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে উইথ পিনকোড নাম্বার সমেত, চালু মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তোমার জেন্ডার মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে লিখবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি বিয়ে করে থাকো তাহলে এখানে ম্যারিড, যদি না বিয়ে করে থাকো আনম্যারিড। আধার কার্ড থেকে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবে। এডুকেশান কোয়ালিফিকেশানের প্রত্যেকটা ডিটেলস সঠিকভাবে লিখবে। কী কী শিক্ষাগত যোগ্যতা তোমার রয়েছে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কোন ডিভিশনে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, রিমার্কস। টিচিং এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে তার ডিটেলস এই 13 নম্বর ঘরটাতে তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তোমার যদি কম্পিউটার সম্পর্কে এক্সপিরিয়েন্স থেকে থাকে, কম্পিউটার নলেজ জেনে থাকে, তার ডিটেলস এখানে ফিল আপ করবে। 15, 16, 17 নম্বর ঘর ফিল আপ করবার কোনো প্রয়োজন নেই। নিচে রয়েছে ডিক্লারেশনটা পড়ে নেবে। ডেট এবং প্লেস বসিয়ে দেবে। যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করে দেবে। এরপর তোমরা যে আবেদন ফর্মটি ফিল আপ করলে এই আবেদন ফর্মটি তোমরা স্ক্যান করবে। এর সঙ্গে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, তোমাদের বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তুমি যদি SC ST OBC কাস্টে বিলং করে থাকো কাস্ট সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট তুমি স্ক্যান করবে আবেদন ফর্ম সমেত। একটি PDF ফাইলের মধ্যে কনভার্ট করবে। তারপর দেখো তোমাকে কোন নির্দিষ্ট অ্যাড্রেসে ইমেল করতে হবে আমি বলে দিচ্ছি, দেখে নাও। প্রত্যেকেই অনস্ক্রিনে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ssnpurulia1970@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু মেলটা পাঠিয়ে দিতে হবে। তোমরা যারা এখানে ইমেল অ্যাড্রেসে তোমাদের আবেদন সাবমিট করবে, যাদের আবেদন সিলেক্ট করা হবে তাদের কিন্তু 11 জুলাই 2026 ইন্টারভিউর জন্য ডাকা হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটসরাই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে। তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সৈনিক শিক্ষা নিকেতন স্কুলে। প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক স্কুলের ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। আর এখানে দেখো ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কোনো রকম TA এবং DA কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও। আর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ছিল পুরুলিয়া জেলার একটি বিজ্ঞপ্তির আপডেট। পশ্চিমবঙ্গের বাকি 23 জেলার জন্যও কিন্তু বিজ্ঞপ্তির আপডেট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। প্রত্যেকটা আপডেট নিয়েই আমরা তোমাদের মাঝে ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।